সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এখন বাজে সকাল 5:30। মর্নিং ওয়াকে বেরিয়েছি, বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারবো না, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। চলো, ছাতা মাথায় দিয়ে টুকটুক করে চলেছি। সকালবেলা মর্নিং ওয়াক সেরে সব কাজ টাজ করে ঘরের টুকটাক যা কাজকর্ম সেরে এই আসলাম রান্নাঘরে এখন এসে শুরু করলাম। তোমাদের সঙ্গে দেখাবো পটল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা কমপ্লিট নিরামিষ রেসিপি। নাম হচ্ছে পটল গোবিন্দ। এটা হচ্ছে অনেক পুরনো দিনের রেসিপি। এটা খেতে খুব ভালো হয়। এই রেসিপিটা করতে গেলেই না আমার শৈশবের কথা, একদম ছোটোবেলার কথা মনে পড়ে। আমার দিদা এটা করেছিলেন। আমি প্রথম খেয়েছিলাম মাধ্যমিক দিয়ে, যখন দিদার কাছে গেছিলাম মামা বাড়িতে, তখন দিদা করেছিলেন। দিদা নিজের রান্না নিজে করে খেতেন। 85 না 86 ইয়ার্সে এক্সপায়ার হয়েছেন। ততদিন পর্যন্ত মর্নিংয়ে উঠে স্নান টান করে পুজো সেরে নিজের রান্না নিজে করতেন। এই একদিন এরম পটল গোবিন্দ বানাচ্ছিলেন। আমি শুনে খুব হেসেছিলাম যে কী বলছো, পটল গোবিন্দ খেতে অসাধারণ হয়। আর পটলগুলো একটু হৃষ্টপুষ্ট হলে বেশি ভালো হয়। শুকনো পটল হলে কি বলো তো, নেতিয়ে থাকবে। এই তোমাদের তাই করে দেখাচ্ছি। প্রথমে পটল গোবিন্দ করার জন্য পটলের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে, এদিক ওদিক করে ভালো করে। এরপরেও আমি অনেক মাকে এসে বলেছি, আমি এর আগে মার কাছে কোনো দিন খাইনি। দিদার কাছে খেয়ে এসে মাকে বলেছি, মা তারপরে করতো, সেটাও খুব ভালো লাগতো। তারপরে আমি রান্নার দিদিকে শিখিয়ে দিয়েছিলাম, দিদিও করতো, খুব ভালো লাগতো। এবার অনেক দিন পর আমি করছি পটল গোবিন্দ। দেখো কিভাবে করি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার পটলটাকে ভেজে নেবো। আর গোবিন্দভোগ চাল 1 বাটির মতন দিয়েছি, ছোটো বাটির, ধুয়ে এরকমভাবে ভিজিয়ে রেখেছি। এবার কিভাবে রান্নাটা করছি তোমাদের দেখাচ্ছি। পটল গোবিন্দটা করব হোয়াইট অয়েল দিয়ে, কারণ সর্ষের তেল দিয়ে করব তো, তাহলে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে। একটু পটলটা ভাজার জন্য একটু সাদা তেলটা একটু পরিমাণ মতো ভেজে দেব। এই রান্নাটা আবার অনেকে পুরোটা ঘিয়েও করে, কিন্তু ঘি এত তো খাবো না, সেজন্য সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়েই করব। এবার নামাবো যখন ঘি দিয়ে নামিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালোই লাগে খেতে। এবার তেলের মধ্যে পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। খোসাটা একটু ভালো করে ছাড়িয়ে নিলে ভালোই হয়। আর অল্প অল্প থেকে গেলে ক্ষতি নেই, আমি একটু খোসাটা ভালো করেই ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ঢেকে দেবো, পটলটা ঢেকে ভাজবো, তাহলে পটলটা খুব ভালো ভাজা হবে। এইভাবে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি, কিছুটা তেলও নামিয়ে রেখেছি। অনেকটা তেল দিয়ে পটলগুলো ভাজলাম তো, কিছুটা তেলের জন্য কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব ফোড়ন দেব একটা তেজপাতা, গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দেব সাদা জিরে। ফোড়নগুলো একটু ভাজা হোক। গ্যাসটা সিম করে রেখেছি, তাহলে না একদম পুড়ে ওঠে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা একটু কাঁচা গন্ধটা যাক, আদার কাঁচা গন্ধটা। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এবার চাল দিয়ে একটু নাড়াচাড়া করবো।
আদা, কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চালটা একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা হবে। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো। নিচে লেগে যাবে একটু। এখন দিয়ে দেব এর মধ্যে ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, মশলা দেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটু নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে ঢেকে দেবো। দিয়ে দেবো এবার একটু নুন। ভাজা ভাজা হয়ে গেছে, আর পটলগুলো তো আমার নুন আর হলুদ দিয়ে মাখাই আছে, সেই জন্য বুঝে নুনটা দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার নুনটা নাড়িয়ে এবার গরম জল একটু দিয়ে চালগুলোকে ঢেকে দেবো। একটু উঠলে তার মধ্যে পটলগুলো ছেড়ে দেবো। একটু কম মনে হচ্ছিল, একটু ফুটে উঠলে পটলগুলো দিয়ে একবারে ঢেকে দেব। আর এই সময় তোমরা একটু মিষ্টি দিয়ে দেবে, আমি আর মিষ্টি দেবো না, কারণ গোবিন্দভোগ চাল আছে আর পটলও একটু মিষ্টি মিষ্টি আমাদের এতেই হয়ে যাবে। তোমরা একটু মিষ্টি দিয়ে দিও এই সময়টা। দেখো কীরমভাবে ফুটে উঠেছে। ফুটে উঠলে ভাজা পটলগুলো ছেড়ে দেবো, ছেড়ে ঢেকে গ্যাসটা একটু সিম করে রেখে দেবো। আমরা তুলে দেখি কি কন্ডিশন আমার পটলের। দেখো চালটাও মোটামুটি সিদ্ধ মতো হয়ে গেছে। চালটা একটু টিপে দিচ্ছি, হ্যাঁ একটু আরও আছে গোড়া। তবে তোমার কি বলো তো, পটল গোবিন্দটা কখনো তোমার খুব ঝুরঝুরে হবে না, এরকম একটু লোদা এরকমই একটু হবে, নরম আর সুন্দর গন্ধ বেরিয়েছে না গোবিন্দভোগ চাল আর আদার, অসম্ভব সুন্দর। সম্পূর্ণ নিরামিষ রান্না, এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। এইভাবে বানিয়ে খেও গোবিন্দভোগ চাল দিয়ে পটল দিয়ে, খুব ভাল লাগে খেতে। এবার যখন আমি নামাবো তোমাদের আবার দেখাচ্ছি। নামাবার সময় এবার একটু ঘি দিয়ে নামাবো। দেখো কি সুন্দর হয়েছে, একদম লেগে গেছে। তবে কি গরম জলটা দিতে হবে, গরম জল না দিলে ঠিক টেস্টটা ভালো আসবে না। এবার এর মধ্যে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এরম নাড়িয়ে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। স্ট্যান্ডিং টাইমে গ্যাসটা অফ করে দেবো, তারপরে তোমাদের বাটিতে নামিয়ে দেখাবো। আবার এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে। নাম হচ্ছে পটল গোবিন্দ, এটা আমাদের রান্না না, এটা দিদা আম্মা ওই সময়কার রান্না। দারুণ লাগে, খেয়ে দেখো। আমার পটল গোবিন্দ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন দিন, নতুন ভিডিও, নতুন রান্নার সঙ্গে। টাটা।